সুপ্রভাত বন্ধুরা। শুকনো লাঠি থেকে ফুল ফুটেছিল। জানি না কখনো শুনেছেন বা দেখেছেন। ঈশ্বর চাইলে শুকিয়ে যাওয়া জীবনেও আবার ফল আনতে পারেন। গণনা পুস্তক 17 অধ্যায় 1 থেকে 13 পদ। দেখো, লেবীর বংশের জন্য হারনের লাঠি কুঁড়ি ধরেছে, ফুল ফুটেছে এবং বাদাম ফলেছে। একটি শুকনো কাঠের লাঠি কি কখনো ফুল দিতে পারে, ফল দিতে পারে? মানুষের উত্তর হবে অসম্ভব। কিন্তু বাইবেলে এমনই একটি আশ্চর্য ঘটনা ইসরায়েলের মধ্যে নেতৃত্ব নিয়ে বিরাট যখন দেখা দিয়েছিল, সেই বিরোধের মাঝে কে ঈশ্বরের দ্বারা নির্বাচিত, আর তখন ঈশ্বর প্রত্যেক গোত্রের নেতার কাছ থেকে একটি করে লাঠি নিতে বললেন। তারপর সেই লাঠিগুলো সাক্ষ্য তাম্বুর সামনে রাখা হলো। পরদিন দেখা গেল হারনের শুকনো লাঠিতে কুঁড়ি এসেছে, ফুল ফুটেছে এবং বাদাম ধরেছে। একই লাঠি, আজ কুঁড়ি, ফুল, ফল, সেই শুকনো লাঠি। ইসরায়েলীদের মধ্যে নেতৃত্ব, যাজকত্ব নিয়ে প্রশ্ন উঠেছিল। তখন ঈশ্বর মোশিকে বললেন ইসরায়েলের 12টি গোত্র থেকে একটি করে লাঠি নিতে। প্রতিটি লাঠিতে সংশ্লিষ্ট নেতার নাম লিখতে হবে। লেবী গোত্রের লাঠিতে লেখা হবে হারনের নাম। সব লাঠি ঈশ্বরের সামনে রাখা হলো। মানুষ অপেক্ষা করতে লাগলো কোন লাঠি ঈশ্বর বেছে নেবেন। পরদিন যখন মোশি সাক্ষ্য তাম্বুতে প্রবেশ করলেন, হারনের লাঠি বদলে গেছে। শুকনো কাঠে জীবন। বাইবেল 3টি বিষয় বিশেষভাবে বলে। কুঁড়ি ধরেছিল, ফুল ফুটেছিল, বাদাম ধরেছিল। এটি শুধু একটি শুকনো লাঠিতে ফুল ফোটার ঘটনা ছিল না বন্ধু, এটি ছিল ঈশ্বরের পক্ষ থেকে একটি স্পষ্ট প্রমাণ। আমি যাকে নির্বাচন করেছি তাকেই আমি প্রতিষ্ঠিত করব। প্রথম শিক্ষা, ঈশ্বর শুকনো জিনিসও জীবন আনতে পারেন। লাঠিটি জীবন্ত গাছের ডাল ছিল না, এটি ছিল শুকনো কাঠ। কিন্তু ঈশ্বরের ক্ষমতার সামনে শুকনো কাঠও ফলবান হতে পারে। আজ আপনি হয়তো নিজের জীবন সম্পর্কে বলছেন, আমার মধ্যে আর কিছু অবশিষ্ট নেই। আজ আপনি এই মুহূর্তে বলছেন, আমার শক্তি শেষ, আমার সুযোগ শেষ, আমার আশা শেষ। আজকের বার্তা, প্রিয় বন্ধু, আপনার শেষ কথা ঈশ্বরের শেষ কথা নয়। দ্বিতীয় শিক্ষা, ঈশ্বরের নির্বাচন মানুষের প্রতিযোগিতার উপর নির্ভর করে না। ইসরায়েলের নেতারা নিজেদের মধ্যে কে বড় তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন, কিন্তু ঈশ্বর বললেন, আমি যাকে বেছে নিয়েছি তার মাধ্যমেই আমার উদ্দেশ্য পূর্ণ হবে। আর সেই মাধ্যমকে তিনি পূর্ণ করলেন। আজ আমাদেরও অন্যের সঙ্গে তুলনা করা বন্ধ করতে হবে। আপনি অন্য কারো মতো নন। ঈশ্বর আপনার জন্য যে কাজ রেখেছেন সেটি অন্য কেউ আপনার হয়ে করতে পারবে না। আপনার পরিচয় প্রতিযোগিতায় নয়, ঈশ্বরের আহ্বানে। তৃতীয় শিক্ষা, ঈশ্বরের জীবনের চিহ্ন শুধু কুঁড়িতে থেমে থাকে না, ফলে পৌঁছয়। লাঠিতে শুধু কুঁড়ি আসেনি, ফুলও এসেছে, তারপর ফল এসেছে। এখানে আমাদের জন্য একটি সুন্দর শিক্ষা আছে। ঈশ্বর শুধু আমাদের জীবিত করতে চান না, তিনি আমাদের ফলবানও করতে চান। যিশু বলেছেন, তোমরা অনেক ফলবান হও। জন 15:8। খ্রিস্টীয় জীবন শুধু আমি বেঁচে আছি বলার জন্য নয়। প্রশ্ন হলো, আমার জীবন কি অন্যের জন্য ফল দিচ্ছে? ভেবেছেন কি কখনো বন্ধু এই বিষয়টি? চতুর্থ শিক্ষা, ঈশ্বরের প্রমাণ মানুষের বিতর্কের চেয়ে শক্তিশালী। অনেক কথা হতে পারে, অনেক তর্ক হতে পারে, কিন্তু একটি শুকনো লাঠিতে কুঁড়ি, ফুল ও বাদাম, এটি ছিল ঈশ্বরের স্পষ্ট কাজ। আমাদের জীবনও যেন এমন সাক্ষ্য দেয় যে ঈশ্বর আমাদের মধ্যে কাজ করছেন। শুধু মুখের কথা নয়, চরিত্রের পরিবর্তনে হোক আমাদের সাক্ষ্য। আপনার জীবন যদি এখন শুকনো লাঠির মতো মনে হয়, হাল ছাড়বেন না। প্রার্থনা শুকিয়ে গেছে, আবার শুরু করুন। আশা হারিয়ে গেছে, আবার ঈশ্বরের বাক্যে দাঁড়ান। সেবা করার শক্তি নেই, ছোট্ট একটি কাজ দিয়ে শুরু করুন। কারণ যে ঈশ্বর
শুকনো লাঠিতে ফল আনতে পারেন, তিনি আপনার জীবনেও নতুন ফল আনতে পারেন। মনে রাখবেন বন্ধু, শুকনো লাঠি তার নিজের শক্তিতে ফুল দেয়নি, ঈশ্বরের স্পর্শে দিয়েছিল। আর আজকে আপনার জন্য মূল যে বাক্যটি, তোমার জীবন শুকিয়ে গেছে বলে ঈশ্বরের কাজ কিন্তু এখনো শুকিয়ে যায়নি। আজ নিজের জীবনকে দেখে বলবেন না আমার আর কিচ্ছু হবে না, বরং বলুন ঈশ্বর এখনো আমার জীবনে কাজ করতে পারেন। আপনার জীবন যদি তার হাতে থাকে তাহলে শুকনো কাঠও কুঁড়ি ধরতে পারে, ফুল ফুটতে পারে এবং ফল দিতে পারে। প্রার্থনা করুন, হে জীবন্ত ঈশ্বর, যেখানে আমরা শুকনো অবস্থা দেখি সেখানে তোমার জীবনদায়ী শক্তি প্রকাশ করো। আমাদের হতাশা, দুর্বলতা ও ব্যর্থতার মধ্যেও নতুন আশা দাও। আমাদের শুদ্ধ জীবিত নয়, ফলবান করে তোলো। আমাদের জীবন যেন তোমার উপস্থিতির সাক্ষ্য বহন করে এবং অন্যদের জন্য আশীর্বাদ হয়ে ওঠে। আমাদের প্রভু ও ত্রাণকর্তা যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা চাই, আমিন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে।